আজ বানাবো ড্রাই ক্র্যাব কারি, কাঁকড়ার ঝাল। কাঁকড়াগুলো আগে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম, দাঁড়াগুলো একটু ফাটিয়ে নিলাম যাতে মশলা দাঁড়ার মধ্যে ঢুকে যায়, খেতেও সুবিধে হয়। মিক্সার জারে দুটো কাশ্মীরি লঙ্কা, আদা কুচি আর কয়েকটা রসুন নিয়ে বেটে নিলাম। ফ্রাই প্যানে তেল দিলাম, সর্ষের তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর বাটা মশলাগুলো দিয়ে ভাজতে হবে। এবার ভাজতে শুরু করলাম। ভালো করে পেঁয়াজ এবং মশলাগুলো ভেজে নিতে হবে। মশলা যত ভালো ভাজা হবে তত তরকারির স্বাদ ভালো হয়, তাই ভাজার উপরে ভালো বেশি জোর দিতে হয়। এবার ছোট করে কাটা আলু মশলার সঙ্গে দিয়ে কষে নেব। আলাদা করে আলু আমি কষিনি, একসঙ্গেই কষে নেব। কুচনো কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি দিলাম, আমার ভালো লাগে আলু খেতে। কারি পাতা দিয়ে দিলাম কয়েকটা ফ্লেভারের জন্য। একসঙ্গে কষে নিলাম। কাঁকড়ার ঝাল আপনারাও নিশ্চয়ই বানিয়েছেন, কেমনভাবে বানিয়েছেন আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কখনো কোনো কমেন্ট দেখতে পাইনি, কমেন্ট করে জানাবেন, তবে আমি ভুল হলে শুধরিয়ে নিতে পারবো। টমেটো পিউরি দিয়ে দিলাম কিছুটা, ওর সঙ্গে মশলার সঙ্গে একসঙ্গে কষে নিলাম। এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো একসঙ্গে সব কিছু দিয়ে আবার ভালো করে কষতে হবে। কষাটা যত ভালো হবে তত তরকারি স্বাদ ভালো হবে। মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম ভালো করে কষার জন্য। এবার তেলটা যেই ছেড়ে দিল মশলা থেকে, এবার কাঁকড়ার যে ঘিগুলো আলাদা করে রেখেছিলাম বাটির মধ্যে, ওই ঘিও ওর সঙ্গে দিয়ে দিলাম, ভেজে নিলাম একসঙ্গে, তাতে খেতে দুর্দান্ত হয়। এবার পরিষ্কার করা কাঁকড়াগুলো মশলার সঙ্গে দিয়ে দিলাম, মশলার আলুর সঙ্গে দিয়ে একসঙ্গে কষে নিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদ অনেক বেশি হয়, ভালো হয়। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ঢাকা দিলাম 5 মিনিট। ঢাকা থাকার পর ঢাকা খুললেই দেখা যাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ড্রাই ক্র্যাব কারি বা কাঁকড়ার ঝাল। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারা কেমন করে বানান আমাকে জানাবেন। আমি তো এভাবে আজকে বানালাম, অনেকভাবেই বানাই, আজকে এভাবে বানালাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আজ তবে আসি, এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে। ধন্যবাদ, নমস্কার।